আজকে হেভিওয়েট প্রচার। হেভিওয়েট কেন্দ্র যদি বলি আমরা তন্নিশা, তাহলে উত্তর কলকাতা অবশ্যই, এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারের ছবি দেখাচ্ছি আপনাদের হুডখোলা জিপে। পাশাপাশি সল্ট লেকে এই মুহূর্তে প্রচারে শুভেন্দু অধিকারীর ছবিও দেখালাম বিগ ওয়ালে। একদম তাই। আর তার পাশাপাশি মঞ্জিরা অন্য আরেকটা দিক, ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে হেভিওয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচারে ব্যস্ত। সেই ছবি যেমন দেখতে পাচ্ছেন, আরো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোনারপুরে সৃজন, সেখানে ভোট প্রচারে ব্যস্ত। টোটোয় করে তারা ভোট প্রচার করছেন, অর্থাৎ সব পক্ষ নেমে পড়েছে। যেটা আমরা বলছিলাম শুরুতেই, শেষ দফা শেষ প্রচারে ব্যস্ত সব পক্ষ, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ, বন্ধ করে দিয়েছে শিক্ষা দীক্ষার সব কাজ। কেউ প্রশ্ন করবে না আমার অপশাসনে, কারণ এরা যত বেশি জানে তত কম মানে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। এর পাশাপাশি উপনির্বাচন তো রয়েছে, সেদিকে তো নজর রাখতে হবে। সেখানে সজল ঘোষের হয়ে প্রচার করতে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকে। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনন্তর মাধ্যমে ছবিটা দেখবো। অনন্ত। হ্যাঁ একদম, দেখো সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি 2 প্রার্থী, অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্র বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত, তাকে নিয়ে, এবং সজল ঘোষ বড়নগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী সজল ঘোষ, সেই সজল ঘোষ 2 প্রার্থীকে সাথে নিয়ে প্রচারে বেরিয়েছেন। বলছি যে কি বার্তা, শেষ প্রচার, শেষ বার্তা মানুষের কাছে যাচ্ছি, হাত জোর করে আমরা বলছি যে চোর তৃণমূল তাড়াতে আমাদের সজল ঘোষ উপনির্বাচনের প্রার্থী এবং আমাদের শিলভদ্র দত্ত লোকসভার প্রার্থী, এই দুজনকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠা করুন। বলছি যে কি শেষ বার্তা দেবেন শেষ বেলায়? মোদিজিকে সমর্থন করুন, মোদিজির গ্যারেন্টিকে ভরসা রাখুন, উন্নয়ন হবেই। বলছি যে এই যে সৌগত রায়ের সাথে আপনাকে সরাসরি টক্কর, তার সাথে সিপিএম সুনীল চক্রবর্তী আছে, সরাসরি লড়াই কার সাথে? লড়াই তৃণমূল আর বিজেপি হবে, বিজেপি জিতবে। কেন বিজেপি কেন জিতবে? বিজেপি জিতবে কারণ মোদিজির গ্যারেন্টি, মোদিজির ওপর ভরসা, মোদিজির ওপর আস্থা। সজল ঘোষকে আমরা দেখতে পাচ্ছি পুজো দিতে, বড়নগরের একটি মন্দির, যে মন্দিরে পুজো দিচ্ছেন সুকান্ত মজুমদার এবং পাশে রয়েছেন সজল ঘোষ, এবং এই মুহূর্তে ঢুকছেন শিলভদ্র দত্ত বিজেপি দমদম লোকসভার প্রার্থী। 3 জনই পুজো দিচ্ছেন, শ্রীকৃষ্ণেরই মন্দির, এই মন্দিরে 3 জনই পুজো দিচ্ছেন। দেখুন একদমই তাই, আমরা দেখতেই পাচ্ছি তোমার মাধ্যমে সেই ছবি দেখতে পাচ্ছি। অনন্ত, যেমন সজল ঘোষ রয়েছেন তেমন শিলভদ্র দত্ত তিনিও রয়েছেন, এবং তাদের সঙ্গে সুকান্ত মজুমদারও রয়েছেন, তারা পুজো দিচ্ছেন এই মুহূর্তে। সরাসরি সমস্ত ছবি আপনাদের সামনে। দমদম কেন্দ্রের পর তন্নিষ্ঠা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাই ডায়মন্ড হারবার কেন্দ্র নজর কারা কেন্দ্র, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে এই ডায়মন্ড হারবার প্রেস্টিজ ফাইটও বটে। সেখানে আজকে সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ ল্যাপের যে প্রচার, সেই জমজমাট প্রচারে ব্যস্ত। নতুন আইআইটি আইআইএম, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। এদিকে বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে শেষ দিনের প্রচারে শুভেন্দু অধিকারী সল্টলেক এলাকায় প্রচার সারলেন তিনি। বিরোধী দলনেতার প্রচার, ছবিটা দেখছেন। সল্টলেক বরাবরই লোকসভা ভোটে বিজেপিকে ভোট দেয়। গত ভোটেও 30,000 লিড ছিল, আমরা এবারে 50,000 লিড পাবো। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, এস্টাবলিশ লায়ার, সবাই জানে। ভারত সরকার তথ্য দিয়ে, কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জির মিথ্যাচার। হেভিওয়েট কেন্দ্র উত্তর কলকাতা, আবারও ছবি দেখাবো। শেষ দিনের প্রচার, তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে প্রচারে হুডখোলা গাড়িতে সকাল থেকে প্রচার করলেন ঘাসফুল প্রার্থী। ছবি দেখাচ্ছি আপনাদের।
উত্তর কলকাতায় আমরা দেখেছি রীতিমতো রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। উত্তর কলকাতা অত্যন্ত জোরদার লড়াই হবে বলেই মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল তেমনই মনে করছে। তাপস রায়ের সঙ্গে তার সরাসরি ফাইট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, আত্মবিশ্বাসী সুদীপ। এবার নরেন্দ্র মোদী সরকারে আসবেন কি না আসবেন এখনো অনিশ্চিত, তবে যে পরিস্থিতিতেই থাকুক না কেন উত্তর কলকাতা আমার মনের মধ্যে সবসময় থাকে এবং যার ফলে উত্তর কলকাতাতেই আমি নির্বাচিত হয়। আমাকে হপ স্টেপ অ্যান্ড জাম্পের মতন কোনো প্রার্থীর মতন আজ এখানে কাল এখানে পরশু ওখানে লাফিয়ে লাফিয়ে বেড়াতে হয় না। এটা আমার রাজনৈতিক জীবনের একটা সাফল্য বলে আমি মনে করি। আপনার এক সময়ের রাজনৈতিক সহকর্মী তিনি কিন্তু এবার বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির প্রার্থী, তো সেই জায়গা থেকে লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে? আমি কোনো প্রার্থীকেই ছোট করে দেখি না, কোনো গুরুত্ব দিয়েও দেখি না। আমার অতীত অভিজ্ঞতা বলে যে আমার সঙ্গে লড়তে আসে তাকে প্রয়োজন হলে দল ছেড়ে বিজেপিতে চলে যেতে হয়। সুতরাং এক্ষেত্রে আমার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়াও নেই, আমি এসব নিয়ে ভাবিও না। আমি অর্জুনের পাখির চোখের মধ্যে কত ব্যবধানে জেতা যায় সেই দিকে এগোচ্ছি। তাহলে কি কোথাও কি লড়াইটা আপনার নিজের সঙ্গে নিজের, মানে বিগত দিনের জয়ের ব্যবধান বাড়ানোটাই লক্ষ্য? সম্পূর্ণভাবে। একসময় বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত যাদবপুর লোকসভা কেন্দ্রীয় ভোট রয়েছে 1 তারিখ এবং সেখানে সৃজন ভট্টাচার্য এবারে বামেদের প্রার্থী, তিনিও শেষ দফার প্রচারে ব্যস্ত। দেখুন ছবিটা, বারুইপুরে টোটোয় চেপে প্রচারে সিপিএম প্রার্থী। প্রচারের ফাঁকে টোটো থেকে নেমে বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নিতেও দেখা যায় সৃজনকে। সপ্তম দফায় নির্বাচন হতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে, আর 76 দিন অর্থাৎ শেষ দিনের প্রচারে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় সকালবেলায় টোটোয় যাত্রায় করে মূলত শহরের অলিগলিতে প্রচার সারছেন বামফ্রন্টের প্রার্থী সৃজন ভট্টাচার্য। মানুষের সমর্থন, মানুষের চোখ মুখ যদি এতটুকু বুঝতে পারি, ভোটের দিন ওয়ানডে ম্যাচে ভালো ব্যাটিং হলে যাদবপুর এবার লাল ঝান্ডা। তৃণমূল বিজেপি মানুষের দেহ পাবে, মন পাবে না, মনটা লাল ঝান্ডার সাথে আছে। ও টাকা পয়সা দিয়ে জমায়েত করাবে, কোনো অসুবিধা নেই। আমি বলেছি সব টাকা নিয়ে নাও, নিয়ে ভোটটা সিপিএমে দাও। আমরা কনফিডেন্ট, আমরা জিততে চলেছি। এবারের নির্বাচন কিন্তু অন্য রকমের নির্বাচন। মানুষ যদি তার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে যাদবপুর কেন্দ্র থেকে তিনি জয়লাভ করবেন। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।